কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার হাতে মরতে চেয়েছি, কারণ তুমি কৃপার সিন্ধু, করুণার সিন্ধু, দয়ার সিন্ধু। তুমি, তোমার হাতে আমি যুদ্ধ করে মরব যে। আরে তোমার হাতে যে যুদ্ধ করে মরে সে তো কোনোদিনই নরকে যায় না। কেন জানো? আমি শুনেছি তুমি নাকি দয়ারি সাগর। প্রভু, আমি শুনেছি, আমি জানি গোবিন্দ, তুমি নাকি দয়া গো। আমি শুনেছি তুমি নাকি দয়ার সাগর। আমি শুনেছি তুমি নাকি দয়ালু গো। তোমার করুণার বাড়ি যেবা করি করি পাম, এই ভবের তৃষ্ণা তারে হই অবুঝ। আমি জানি গোবিন্দ, তোমার তোমার করুণার তৃষ্ণা, তোমার করুণার বাড়ি বাড়ি কৃপা করো তুমি, তুমি যে দয়ার সাগর। করে তার যে ও হে দয়ালে হরি হে, তুমি মোরে এই কৃপা করো, কৃপা করো। তোমার এই করুণার বারিদারা বারিদারা আমার এই জীবনে কে তুমি উদ্ধার করো, আর কিছু নাহি চাই। তাই গোবিন্দ, আমরা শুনেছি তুমি নাকি দয়ার সাগর। শুনেছি তুমি নাকি দয়ালু সাগর। কৃপা করো ওগো দয়াল হরি, ওগো দয়াল হরি হে। হরি বল, হরি বল, হরি বল। দয়াল হরি হে, দয়াল হরি হে, হরি হে, হরি হে। তুমি নাকি
ভগবানের নয়নের জল টপ টপ করে পড়ছে বর্বরিকের বদনে। বর্বরিক সেই প্রেমাস পান করছে, কাটা বদনে ভগবানের সাথে কথা বলছে। ভগবান বলে উঠল, বর্বরিক এতক্ষণ ধরে এই জগৎ দেখলো আমি তোকে কৌরবদের কাছ থেকে নিয়ে এসেছি শুধু পঞ্চ পাণ্ডবকে বাঁচানোর জন্য না। চিনেছিস যখন তুই চেন আমায়, তাহলে তোকে বলি কেন আজকে তোর সাথে আমি যুদ্ধ করলাম জানিস? ওরে সেই ভক্ত ধন্য জেনা ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য জেনা ছাড়ে আপনজন। দুর্বেদ্য সেবক যদি যায় অন্য স্থানে, প্রভু নিজে ভক্ত মনে করি চুল ধরি টানে। তুই যাদের সঙ্গ করতে যাচ্ছিলিস ওরা যে দুর্জন ব্যক্তি, দুর্যোধন আছে। আমি যদি তোকে ওই সঙ্গে যেতে দিতাম, তাহলে তোর অন্তরে যে আমার জন্য প্রেম ভালোবাসা সব দূরে চলে যেত। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। চোখের সামনে যদি কোনো মা তার সন্তান বিফলে যায়, দেখতে যেমন মায়ের কষ্ট যন্ত্রণা হয়, চোখের সামনে যদি আমার ভক্তকে আমি বিপদে যেতে দেখি, সে যদি আমার কাছ থেকে সরে যায়, আমার হৃদয়ে যে শেলের মতো বিঁধে যায় সেই ভক্ত। সেই কারণেই তোর মতো ভক্তের সাথে আমি যুদ্ধ করেছি। বল তুই কি চাস? এই ভক্তমণ্ডলী কীর্তন মন দিয়ে শুনতে হবে। আজকে যে বাড়িতে আমি কীর্তন পরিবেশন করছি, এই বাড়ির এই বাবু যেদিন থেকে আমাকে বুকিং করেছেন, ওনার প্রত্যেকটা মধুর কথা বাচনভঙ্গি আমাকে ইন্সপায়ার করেছে। প্রতিটা মুহূর্তে ওনার নমনীয়তা, ওনার কথাবার্তা যেগুলো এত সুন্দর, আশা পর্যন্ত। আজকে এখানে 6:30 আমাকে আসর দেবে বলেছিলেন, আমি আসতে দেরি করেছি। কারণটা কি জানেন? এই মাঘ মাসে আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে গেছে। প্রতিদিন কীর্তন চলছে। মাঘ মাসের 2 তারিখে আমি আমার পাশের বাড়ির দাদুকে হারিয়েছি, হঠাৎ মারা গেলেন। কিন্তু গান চলার জন্য সেই দাদুর মুখটা আমি দেখতে পারিনি মৃত্যুর পরে। আর 3 তারিখে আমার এই দাদার বড় বৌদি হঠাৎ মারা গেলেন, খুব অল্প বয়স, 50ও হয়। তা সেই বৌদির মুখাগ্নি পর্যন্ত করতে যেতে পারিনি। প্রতিদিন কীর্তন। তা আজকে এই কাছাকাছি কীর্তন ছিল বলে ও মনে সাধ হয়েছে অন্তত কাজটা ঘাট কামানটা করে আসে, সেটার জন্যই অনেকটা দেরি হয়েছে। ওই 2 দিন হয়তো পারলে আমরা পারতাম কীর্তন না করতে, কিন্তু কমিটিটা শুনবে না তো। আজকে এখানে সে এত ভালো লাগলো যে আমার 6:30 কীর্তন পরিবেশনের কথা ছিল, আমি 7টায় এলাম। তারপরে ওনার ব্যবহার, আর এই ব্যবহারটা তখনই আসে কখন জানেন? যারা কৃষ্ণ অনুরাগী হয়, যাদের মধ্যে ক্রোধ কম, যাদের মধ্যে অহংকার কম। কিন্তু এই কীর্তনটা সুখ পেতাম। এই যে আশপাশের কথাগুলো বড় কষ্ট দেয়। কীর্তন বাসরে যদি কৃষ্ণ বলে না কাঁদতে পারি, কীর্তন বাসরে কৃষ্ণ বললে নয়নের কোণ দিয়ে যদি না জল আসে, সেটা কীর্তনই না। ভালোবাসলে তো ভালোবাসার প্রকাশ ঘটে গেল। ভালো যদি না বাসতে পারো, ভালোবাসার প্রকাশ কোনোদিন ঘটে না। আমি অনেক টাকা নেব, এখান থেকে চলে যাব, কিন্তু কি লাভ হলো? এই কীর্তনের সার্থকতা কোথায়? ভগবানের যেখানে কথা হয় সেখানে দ্বিতীয় কারো কথা হয় না। অপরাধ দেবেন না, আজকে ইউটিউব হচ্ছে, তবু আমি এই বাবুকে বলি, যেদিন কীর্তন করাবেন বাড়িতে, যতক্ষণ কীর্তন চলবে ততক্ষণ কোনো সেবার ব্যবস্থা রাখবেন না।
এতে কীর্তনীয়দের কেউ কষ্ট বেশি পায় আমার ভগবান, কারণ এই সেবাটা যে তার নামে। এই কীর্তনটাও একটা সেবা। নবমীদার ভক্তির মধ্যে কীর্তন শ্রবণ দুটোই এক একটা সেবা। শ্রবণ করলে ভগবানের সেবা হয়, আর প্রকৃত যারা শ্রবণ করে তাদের কিন্তু ওই সেবার প্রতি নিহা থাকে না। হাজারো হাজারো ছিল চারিদিকে, থাকেনি সবাই, শুনবে না সবাই কলিযুগে কীর্তন। আর এই কীর্তনে বাড়ি বাইরের যখন চারিদিকের ধ্বনিগুলো কানে আসে তখন কষ্ট হয়, ভাব থেকে সরে যায়। এই কীর্তন আমরা পছন্দ করি না। আজকে কেন কিছু মানুষ ওই বনে বনে জঙ্গলে চলে গেছে জানেন? কেন আজকে হিমালয়ের গুহায় চলে গেছে জানেন? তাদের অন্তর মাঝে যে ভগবানকে বসিয়েছে, সেই ভগবান যদি এই জড় জগতে তারা থাকে চলে যাবে। তাই তো ছেড়ে দিয়েছে এই সংসার। এখানে শুধু আসা যাওয়া সার হলো আমাদের। গোলক হতে আসিয়াছি মোরা গোষ্ঠের এই মাঠে, প্রভাতে সূর্য উদয় হইতে খেলিলাম কত খেলা, কিন্তু ভুলিয়া বসেছে মোরা ফিরিতে হইবে ফের যখন সূর্য বসিবে পথে। সূর্য যতক্ষণ উদয় হয়, উদয়ের পরে আবার অস্ত যায়, আমাদেরও প্রাণের সূর্য উঠেছে। অস্ত আমরাও যাব, কিন্তু সূর্যের গ্যারান্টি আছে পরদিন প্রভাতে উঠবে। আমাদের কোনো গ্যারান্টি রইল না যে আমরা আবার মানুষ হয়ে আসবো পৃথিবীর মাঠে। কেন নেই জানেন? ভুল করে ফেলেছি, বুঝি না আমরা। অপরাধ নেবেন না, এই কথাগুলো বলছি বলে আজকে অন্তরের যন্ত্রণা থেকে। দুদিন আগে আপনাদের এই মেদিনীপুরেই কীর্তন করে গেছি, ময়নার দুর্গাদাস, চক দুর্গাদাস নাকি দুটো তিনটে স্টপেজ পরে আছে। 15-20 হাজার ভক্তের সেবা। ওখানেও দেখলাম কীর্তন চলছে চলছে, ঠিক 2.5 ঘন্টা পরে পুরো কীর্তন বাসর থেকে ফাঁকা হয়ে গেল। সেবার কথা যেই বলল, মনে মনে ভাবলাম এই কীর্তনের সার্থকতা কোথায়? আমি কীর্তনের মধ্যে প্রবেশই করতে পারলাম না। আমার মনটা তাহলে সারাক্ষণ সেবার দিকে ছিল। কষ্ট আমি পেলাম না, কারণ আমি আর পরের দিন অন্য জায়গায় কীর্তন করেছি। কষ্ট ওই বারে বারে পাই আমার ভগবান, ওরে আমার নাম করে তোরা এই সেবাটা গ্রহণ করছিস, কীর্তন উপলক্ষে সেবা। তাহলে কি দিলি আমাকে তোরা? কি করলি তোরা আমার জন্য? তাই প্রতিটা মুহূর্তে আমার মনে হয় না 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 না, আগে দিন তাকে যদি দিতে পারেন তাহলে নিজে পারেন। আর দেই না বলে আজকে সমাজ থেকে দেখুন প্রেম চলে গেছে। আজকে ছোট ছেলেকে, আজকে বড় লোককে, মানে অর্থাৎ বয়স্ক লোককে ছোট ছেলে সম্মান করে না। আজকে এই সমাজে অনৈতিকতা ভুলে গেছে। এই সমাজে আর সেই সম্মান নেই। কি লাভ? একটা কালী পুজো আপনি করছেন, বক্স বাজিয়ে নৃত্য করছেন, ওতে লাভ নেই। যদি কালী পুজোটা করিয়ে মাকে খুশি করতে পারেন তবেই তো খুশি। যার নামেই কীর্তন, তাকে যদি না খুশি করতে পারলাম তাহলে এসবের লাভ কি? তাই আগে তাকে সেবা দিতে হবে। হরি বল হরি বল। বড় কষ্ট হয় এগুলো বলতে। যাই হোক, ভগবান কৃপার হাত বাড়িয়ে আছে। এই কথাগুলো যদি ওই মানুষগুলোর কানে একটু হলে প্রবেশ করত, ওরা শুধু সেবা নিয়ে চুপচাপ চলে যেত, কারো মুখে কথা শোনা যেত না। ওরা নিজেরাও জীবনে শোনে না, কাউকে শুনতেও দেয় না। আর শোনে না বলেই আজকে পৃথিবীর এই অবস্থা। ভগবান কতটা দয়াল দেখুন। এই কথাগুলো কীর্তনীয়দের আসরে বলতে হয় না। শুধু আমি নয়, আমার মতো হাজারো হাজারো কীর্তনীয়া কষ্ট পায় এই কীর্তন করতে এসে। শুধু টাকা পাওয়ার জন্য আমরা কীর্তন করি না, আমরাও এখানে আসি ভগবানের নাম করে অন্তত একটু যদি নয়নের জল ফেলতে পারি।
আপনাদের নয়নে যদি একটু জল আসে অন্তত বুঝতে পারবো এটা সার্থকতা। মীরাকে যেদিন বিষ দিয়েছিল, মীরার সৈয়েরা বলেছিল তুই ওই বিষ খাইনিস, কিন্তু মীরা বলেছিল এতদিন পরে আমি ভগবানকে ভালোবাসতে পেরেছি তাই বিষ দিয়েছি, নইলে আমার স্বামী বিষ দিত না। তাহলে ভক্তদের কাঁদাতে পারলে কীর্তনিয়া তবেই কিন্তু কীর্তনের সার্থকতা। কিন্তু কাঁদেবেন কি করে আপনারা? আমি কীর্তন করে যদি পাশের এত ধ্বনি শুনে আমার অসহ্য হয়, আপনারা কীর্তন শ্রবণ করছেন, আপনাদের তো আরো 3 গুণ জ্বালা, তাই না বাবা? তাই ভগবান কৃপার সাগর, করুণার সাগর, একটা লীলা শুনে কি করবেন? যার লীলা শুনবেন তাকে চিনতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার কৃপাটা জানতে হবে। বর্বরিককে বলে উঠলো, বল বর্বরিক কি চাস তুই? বর্বরিক বলে উঠলো, গোবিন্দ তুমি দিতে যদি চাও আমায় কিছু, 2টো জিনিস দাও। এই কাটা মুন্ডুতে প্রাণ দেবে 18 দিনের জন্য। তোমার যুদ্ধ তোমার এই নয়নে দর্শন হলো না, কারণ মাথাটা যদি তুমি রেখে দাও মৃত্যু হবে আমার দেহে, তোমার পরশে প্রাণ আছে। আর এই নয়নে একটু দৃষ্টি দিও যেন দেখতে পাই। ভগবান বলেছিল তাই। ওই কাটা মুন্ডু রেখে দিল গাছের ওপরে, 18 দিনের জন্য প্রাণ দিল, নয়নে দিব্যি দৃষ্টি দিল। 18 দিনের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ তুই দর্শন করতে পারবি তাই নয়, আমি তোকে কথা দিচ্ছি, তোর এই বলিদান, তুই যে আমাকে আমার চরণে নিজেকে সঁপে দিয়েছিস, সেই জন্য কুরুক্ষেত্রের মাটিতে আমি যখন অর্জুনকে বিশ্বরূপ দেখাবো, তুইও আমার বিশ্বরূপ দর্শন করবি। ভগবানের এই একটি ভক্ত দর্শন করলেন। কিন্তু এতক্ষণ এটা শোনালাম কেন? বোঝানোর জন্য যে পঞ্চপাণ্ডবকে বাঁচানোর জন্য ভগবান যেমন বর্বরিকের মতো ভক্তের দেহত্যাগ করেছিলেন, মাথা কেটেছিলেন, ঠিক তদ্রূপ বিরজা রাধারানীর হাত থেকে বিরজাকে বাঁচানোর জন্য জলরূপ দিয়েছিল, কিন্তু সেদিনে বাঁচাতে পারেনি। লীলার মধ্যে আসুন, সেই রাধারানী ভিতরে প্রবেশ করে শ্রীরামকে অভিশাপ দিয়ে জলরূপী বিরজাকে অভিশাপ দিল, সারা জনম তুই আমার ভয়ে জল হয়ে আছিস, যেমন জল হয়ে থাকবি থাকবি থাকবি। গোবিন্দ দেখলো বিরজার কোনো দোষ নেই, বিরজার তো কোনো দোষ নেই, ওকে তো আমি ডেকেছিলাম, কথা দিয়েছিলাম মানব হবে। শোন বিরজা, তুই কষ্ট পাস না, আমি তোর জল থেকে মানুষ করার ব্যবস্থা করছি। এই বলে রাধার চরণ জড়িয়ে ধরলো। রাধে, তুমি তো কৃপাময়ী করুণাময়ী, রাধে তুমি যাকে অভিশাপ দিলেও আমারই পরম ভক্ত, তাই অভিশাপ ফিরিয়ে নাও। রাই রাধারানী গোবিন্দের লীলা বুঝতে পারলেন, বললেন গোবিন্দ অভিশাপ তো মুখে দিয়েছি, ফেরানো যায় না, তবে হ্যাঁ এই মুখে আমি আশীর্বাদ করছি ওর ওই জলরূপটা 2 ভাগে ভাগ হয়ে যাক, এক অংশে জল হয়ে রয়ে যাক আমার অভিশাপে, আর এক অংশে পুনরায় মানুষ হোক। আর যেই মানুষ হলো, বিরজা গোবিন্দের চরণ জড়িয়ে ধরলো, গোবিন্দ তাহলে মানুষ যখন হয়েছি আমাকে কৃপা করে একদিনের জন্য তোমার চরণের দাসী কর। গোবিন্দ মনে মনে ভাবলে এমন ভক্তকে পরীক্ষা করবো না, চরণ দেব, হতে পারে দেখি আরো কত কষ্ট সহ্য করতে পারে। শোন বিরজা, আমার চরণ পেতে হলে এখনো তোকে 2 বার জন্মগ্রহণ করতে হবে। গোবিন্দ বলে 2 বার কেন, 2 লক্ষ জন্ম দাও ক্ষতি নাই, কিন্তু চরণ দিতে হবে, কথা দিতে হবে তুমি আমার স্বামী হবে। গোবিন্দ বলে দেখি পরীক্ষা করে। তাই হে ভক্তমণ্ডলী, প্রথম জন্ম সমাপ্ত করে দ্বিতীয় জন্ম দিল কোথায়? গোলকের মাঝে একটা পর্বত ছিল যার নাম হলো কলিন্দ পর্বত। মন দিয়ে শুনে রাখুন, কলয়শ্রী দন্তের নয়দ, সেই পর্বতের কন্যা করে জন্ম দিল। দ্বিতীয় জন্মে মেয়েটির নাম হলো কালিন্দী, কয়াকার লয়শ্রী দন্তের নয় দয় দীর্ঘই। অর্থাৎ প্রথম জন্মে যার নাম ছিল বিরজা, দ্বিতীয় জন্মে তার নাম হলো কালিন্দী। আয়ু দিল 60,000 বছর, 60,000 বছর আয়ু দিল, আর শর্ত দিল 60,000 বছর আমার আর রাধারানীর নাম করে কাটাতে হবে। ওই কালিন্দী বলে উঠলো, গোবিন্দ বদনে এইটুকু শক্তি দিও। 60,000 বছর সাধনা শুরু করলো। আসুন আমরা 6 মিনিট একটা ভজনের দ্বারা দ্বিতীয় জন্মটা কাটিয়ে দিই, তারপরে তৃতীয় চতুর্থ জন্মটা আমরা জানবো কোথায় হলো। সকলে মিলে একটু মহানন্দে গাইবেন, গাইবেন কি? প্রত্যেকে হরি বল। কালিন্দী শুরু করলো ভজনা, ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে। নিন প্রত্যেকে 2 বাহু তুলে উলুধ্বনি করো, তালি হৃদয় গো হরি বল হরি বল।
ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে ভজ স্বামী। আচ্ছা সকলে বলছেন ভালো, বলছেন ভালো। চলুন একটু আমরা কলিন্দ পর্বতে মনটা নিয়ে যাই। প্রত্যেকে যাবেন কিভাবে? আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আমি মনকে বলবো চল 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 রে, আপনারা দুই বাহু তুলে বলবেন রাধে রাধে বল রে। কি বলবেন? হ্যাঁ, এ বলে আবার ঘর পালাই চল রে, যা ঠান্ডা পড়েছে। চলুন একটু যাই, সকলে মিলে দুই বাহু তুলে বলি একসাথে চল 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 চলে রে রাধে রাধে বল রে প্রেম হরে বলে রে রাধে রাধে বল রে উচ্চ ঈশ্বরে বলে রে রাধে রাধে বল রে নেচে নেচে বলে রে রাধে রাধে বল রে বাহু তুলে বলে রে রাধে রাধে বল রে জয় রাধে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বলে ও জয় রাধে 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 বল রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে জয় রাধে 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 বল রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে বাহু তুলে বলে রে জোরে জোরে বলে রে অনেকে বলে বলবো না রে, সেদিকে বলে কি খিদে পেয়েছে রে। যাই হোক, যতজন আছেন একটু রাধার কৃষ্ণের নামে জয়ধ্বনি দিন, তারপরে আমরা ওই কলিন্দ পর্বতে পৌঁছে যাব। মায়েরা বাবারা যতজন আছেন একবার প্রেমানন্দ দুই বাহু তুলে বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় রাধা রানী কি জয় চল 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 চলে রে রাধে রাধে বল রে প্রেম ভরে বলে রে রাধে রাধে বল রে উচ্চ ঈশ্বরে বলে রে রাধে রাধে বল রে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে ও বলে জয় রাধে 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 বল রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধে 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 বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे এই তো ভোর হয়ে গেছে, এবার সকলে মিলে একসাথে প্রেমানন্দে বলো ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে भज स्वामी भज रे হরি হরি বল भज स्वामी भज रे भज राधे भज रे भज स्वामी भज रे भज राधे भज रे কালিন্দী कालिन दी দেখতে দেখতে দ্বিতীয় জন্মের 60,000 বছর আজ পূর্ণ হলো, ভগবান দর্শন দিলেন। রাস্তায় মন দিয়ে শুনে রাখুন, অনেক রাত্রি হয়েছে, এবার মন দিয়ে শুনুন। শেষটুকু 60,000 বছর পরে দর্শন দিয়ে বলে উঠলো কালিন্দী তোর ভজনায় আমি সন্তুষ্ট হয়েছি, এবার তুই আমার চরণ পাবি এর পরের জন্মে। তাই পরজন্ম অর্থাৎ তৃতীয় জন্মটা দিল কালিন্দীকে কোথায়? সূর্যের কন্যা করে। কেন সূর্যের কন্যা করে জন্ম দিল? লীলায় বলেছিলাম ভগবানের হাতে একটা চক্র থাকে, কি নাম? এই সুদর্শন চক্র ভগবানের নয়, কার ছিল? সূর্যদেবের। কি করে তৈরি হলো সুদর্শন চক্র জেনে নিন। আকাশে যে সূর্যদেবকে আমরা দেখি, সূর্যের বইয়ের নাম অর্থাৎ স্ত্রীর নাম হলো সংজ্ঞা। বিশ্বকর্মার মেয়ে ছিল, বিবাহ করলো, সংজ্ঞার গর্ভে সূর্যের ঔরসে প্রথম পুত্র জন্মগ্রহণ করলো, যার নাম যমদেব। সূর্যের বড় পুত্রের নাম যম। জন্ম হলো ভালো, কিন্তু জন্মের পরে সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারলো না। কেন? কারণ প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে শরীরের ক্ষমতা কমে যায়, যায় না? তখন সংজ্ঞার স্বামীকে বলতে পারলো না, লজ্জা করে, যে তোমার তেজ কম। তাই নিজের শরীর থেকে একটা নকল সংজ্ঞা সৃষ্টি করলো, নাম দিল ছায়াবতী। তাকে সূর্যলোকে রেখে চলে গেল বিশ্বকর্মার বাড়িতে। সূর্যদেব বুঝতে পারলো না নকল ওটা, ওর সাথেই ঘর করে। ঘর করতে করতে ছায়াবতীর গর্ভে আবার একটা পুত্র হয়, যার নাম শনি। কবে সূর্যদেব বুঝতে পারলো এটা নকল? না, যেদিন ওই ছায়াবতীর সন্তান জয় ওই শনি আর আগের পুত্র যম দুজনে খেলা করছে, খেলা করতে করতে যম শনির গায়ে লাথি মেরে দিয়েছে। দেখতে পেল যম ওই ছায়াবতী, আর যেই দেখতে পেল অভিশাপ করলো যম, তুই ওই পা দিয়ে আমার ছেলের গায়ে পদাঘাত করলি, অভিশাপ করলাম তোর ওই পায়ে পক্ষঘাত হবে। আচ্ছা, মায়ের অভিশাপ কোনোদিন ছেলেদের লাগে? লাগে না, কিন্তু এর লেগে গেল। কেন লাগলো? নকল মা।
এবার সূর্য বুঝতে পারলো যে সংজ্ঞা বলে ডাকতে যাবে, এই নকল সংজ্ঞা কি করলো, দূর বনে গিয়ে মিলিয়ে গেল। আর যখন মিলিয়ে গেল, নাক থেকে 2 ফোঁটা বীর্য পড়ে মাটিতে 2 দেবতার জন্ম হলো অশ্বিনী কুমার। সূর্যদেব মনে মনে ভাবলো, তাহলে আমার স্বস্তি কোথায়? যেই সূর্যলোক থেকে ওই বিশ্বকর্মার বাড়িতে গেল, বিশ্বকর্মা বলল, আমার মেয়ে আমার বাড়িতে আছে, যদি তুমি তোমার তেজ কমাতে পারো তবে আমার মেয়ে তোমার বাড়িতে যাবে। তখন সূর্যদেব বলল, আমার তেজ একমাত্র এই পৃথিবীতে আপনি কমাতে পারেন। কিভাবে? না, আপনি যন্ত্রপাতির দেবতা, একটা যন্ত্র তৈরি করুন। বিশ্বকর্মা একটা যন্ত্র তৈরি করলো। যন্ত্রটার নাম কোন যন্ত্র? কয় সুদন্তের নয় দা। সেই যন্ত্রতে সূর্যকে বসিয়ে সূর্যের শরীর থেকে ঘোরানো হলো, ঘুরিয়ে ঘুরিয়ে 12 ভাগ তেজ কমানো হলো। ওই 12 ভাগ তেজ চক্র হয়ে ঘুরতে লাগলো। সূর্যকে সুন্দর দেখতে চক্র সুন্দর হলো। সুন্দর হলো বলে বিশ্বকর্মা তার নাম দিলেন সুদর্শন চক্র। এই জন্য সূর্যের 12টা নাম 12 আদিত্য বলা হয়। আমাদের সনাতন ধর্মে কত কোটি দেবতা বাবা? কতজনের নাম জানেন বাবা? কান দশেক জানেন, কিন্তু আমি বলে দিচ্ছি 33 কোটিরই নাম বলতে পারবেন, জেনে নিন। 33 কোটি, কয়জা পলাওকা টয়স্বই, কোটি মানে হলো প্রকার, সংস্কৃত বেদে লেখা আছে। আমাদের 33 প্রকার দেবতা। কে কে 33 প্রকার দেবতা জেনে রাখুন। ভগবান যখন বিশ্বকর্মাকে দিয়ে এই পৃথিবী সৃষ্টি করলো, এই পৃথিবী রক্ষার জন্য ধর্মের প্রয়োজন হলো। ধর্ম রক্ষা করবে এই ধরণীকে, আর ধর্মের জন্য ধর্মগ্রন্থের প্রয়োজন হলো। আমাদের সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ, তাই তো? এই বেদ রচনা করেছিল 11 জন মুনি, যাদেরকে ভগবান নিজের শরীর থেকে সৃষ্টি করে নৈমিষারণ্য বলে একটা বনে রেখেছিলেন। এই 11 জন মুনিকে ভগবান বেদের রচয়িতা হিসেবে 11টা দেবতা হিসাবে আখ্যায়িত করলেন। এরপরে পৃথিবীর পাপাভার খণ্ডনের জন্য সুদর্শনের প্রয়োজন হলো। সুদর্শন 12 আদিত্যে গঠিত, সূর্যের 12 অংশে, তাই 12 আদিত্যকে 12 দেবতা হিসাবে ধরা হয়। তাই 11 আর 12 কত হলো? 23। আমরা একে চন্দ্র পড়েছি, 8-এ অষ্টবসু আছে না? এই অষ্টবসু 8 প্রকার দেবতা পৃথিবীর দায়িত্ব নিল। এদেরকে 8 প্রকার দেবতার রূপে পরিগণিত হলো। তাহলে 23 আর 8-এ কত হলো? 31। বাকি থাকে 2। এই 2 জনের অন্য কেউ নয়, ওই যে ঘোড়া রূপে যখন ছায়াবতী পালিয়ে যাচ্ছিল, ওর নাক থেকে 2 ফোঁটা বীর্য পড়ে 2 দেবতার জন্ম হলো, অশ্বিনী আর কুমার। এরা পৃথিবীর ব্যাধি দূর করতে চাইল, তাই ব্যাধি দূর করার জন্য এরা 2 প্রকার দেবতা। তাই 31 আর 2-এ কত হলো? এই 33 প্রকার আমাদের দেবতা। তাহলে মনে থাকবে, 11 জন মুনি বেদের রচয়িতা, 12টা সূর্যের অংশ 23, অষ্টবসু 31 আর অশ্বিনী কুমারদ্বয়। এই হলো 33 প্রকার আমাদের দেবতা। সুদর্শন চক্র সৃষ্টি হলো। ওই চক্রটা এবার ভগবান নেবে কিভাবে? না, যেই চক্রটা বিশ্বকর্মা সূর্যদেবকে দিয়ে দিল, বলে উঠলো যাও নিয়ে চলে যাও, প্রয়োজনে ভগবান নেবে। চক্র নেবার জন্য এবার ভগবানকে করলেন এই কালিন্দীকে 3য় জন্মে সূর্যের ঘরে পাঠালেন। সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, কালী পূর্ণ হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, কালী পুত্র হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, হইল অপূর্ব কন্যা তৈলক্য মোহিনী, হইল অপূর্ব কন্যা তৈলক্য মোহিনী, স্বামী বন্যা চন্দা নদী কুরুঙ্গ নয়ন, সম্বন চন্দ্রমণি কুরুঙ্গ নয়নী। দেখো কন্যা রূপে জন্ম হলো, এই তো লীলা প্রকাশ হলো, সূর্য লোক মাঝে আজি কন্যা রূপে জন্ম হলো, সূর্য লোক মাঝে মুখে হরি 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 বলে তাই গৌর হরি 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 বলে সূর্য লোকের মাঝে মুখে হরি 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 বলে সূর্য লোকের মাঝে মুখে হরি হরি। ওই না কন্যা রূপে জন্ম হলো, এই তো লীলা প্রকাশ হলো, কন্যা রূপে জন্ম হলো। তাহলে 3য় জন্মে মেয়েটি কার কন্যা হলো? বাহ! এবার দেখি কতটা আপনারা যে কজন রাত্রে জেগে এত ঠান্ডায় শুনলেন কতটা মনে আছে দেখি তো, একটু পরীক্ষা করি, 4র্থ জন্মটা জেনে যাব। আচ্ছা বলুন তো, পদ্ম ফুলের কতগুলো পাপড়ি বলেছিলাম? বাহ, মনে আছে। প্রথম জন্মে কি নাম হয়েছিল মেয়েটার? বিরজা। তার প্রথম জন্মে কত হাজার বছর আয়ু পেয়েছিল? 12,000 বছর। 2য় জন্মে মেয়েটার কি নাম হলো? কালিন্দী। কোন পর্বতের কন্যা হয়েছিল? কলিন্দ পর্বতের। আয়ু পেয়েছিল 60,000 বছর। 3য় জন্মে এই মেয়েটা সূর্যের কন্যা রূপে জন্মগ্রহণ করলো, নাম হলো কি?
যমুনা। কেন যমুনা নাম হলো? সূর্যের বড় পুত্রের নাম যম, তাই নাম হলো যমুনা। আপনারা জেনে নিন যমুনার নাম করে কেন ফোঁটা দেন মা। ওই যে যমের পায়ে অভিশাপ লেগেছিল, এই যমুনা ধীরে ধীরে বড় হয়ে প্রতিদিন একটা করে মঙ্গল সূচক তিলক দিয়ে যমের পায়ের পক্ষঘাতটা ভালো করেছিল। সেই জন্য মর্তের মাটিতে দাদা বা ভাইয়ের মঙ্গল কামনার্থে প্রত্যেকটা দিদি বা বোন যমুনার নাম করে ফোঁটা দিয়ে আপনারা মঙ্গল চারণা করেন। এবার এই যমুনা ধীরে ধীরে যখন বড় হলো, বাবার কাছে আবদার করলো, বাবা আমি একজনের চরণের দাসী হতে চাই। বলে কার? বলে গোবিন্দের। যেই বলেছে গোবিন্দের, সূর্যদেব গোবিন্দের কাছে বলল, গোবিন্দ আমার ঘরে এক সুন্দর রমণী কন্যা আছে যে আপনার চরণের দাসী হতে চাই। যেই বলেছে গোবিন্দকে, গোবিন্দ মনে মনে ভাবলো এটাই সুযোগ, তাহলে এই সুযোগে কাজে লাগাই, আমি তোমার মেয়েকে গ্রহণ করতে পারি, বিনিময়ে আমায় যৌতুক দিতে হবে। কি যৌতুক চান প্রভু? ভগবান কি যৌতুক চাইতে পারে? তোমার সুদর্শন চক্র মোরে করো দান, মোরে করো দান, তোমার কন্যারে আমি করিব গ্রহ, তোমার কন্যারে আমি করিব গ্রহ। সুদর্শন চক্র ভগবানকে দিলেন, আর ভগবান একদিনের জন্য যমুনাকে বিবাহ করলেন। আসুন চতুর্থ জন্ম জেনে নিন, বৃন্দাবনে কেন নদী হলো আর চতুর্থ জন্মটা কোথায় হলো। এই যমুনা একদিনের জন্য ভগবানকে পেল, চরণ সেবা করলো, কিন্তু পরদিন যেই রাধারানী এসে পদ্মালয়ে বসবে, একদিনের জন্য চরণ ছেড়েছিলেন, যমুনা বলে উঠল, রাধে এই চরণ আমার কেনা তুই দূর হয়ে যাবে। অপমানিত হলেন রাধারানী, কাঁদতে শুরু করলেন, গোলো খাড়া হয়ে যাবে এই ভেবে যেই কাঁদছে, গোবিন্দ তখন মনে মনে ভাবছে, যমুনা কাকে তুমি অপমান করলে? যার আশীর্বাদে তুমি জল থেকে মানুষ হয়েছো, এখন এক অংশ জল হয়ে আছো। এই অহংকার নিয়ে গোলোকে রাখবো না কাউকে, তাই এইখান থেকে তোমায় সরে যেতে হবে। কোথায় যাবে? অন্য কোথাও নয়। শোনো যমুনা, অহংকারের ফলস্বরূপ তোমাকে মর্তলোকে পাঠাবো, তবে মর্তের অন্য কোথাও নয়। যেখানে আমি যাব, রাধারানী যাব সেই স্থানে। কোথায় সেটা? না আজ হতে তুমি এই যমুনা নাম রয়ে আর রাধারানীর অভিশাপে প্রথম অংশ জল, ওই জলের আকার নিয়ে বৃন্দাবনে যমুনা নদী হয়ে প্রবাহিত হয়। কথা দিলাম, 3 জন্ম ধরে তুমি যে আমাকে প্রেম দিয়েছো, সেই প্রেম ঋণ আমি শোধ করব। কিভাবে? দাপর যুগে কংসের কারাগারে জন্মগ্রহণ করব, বাবা হবে বসুদেব, মাতা হবে দেবকী। জন্মের পরে মায়ের স্তনদুগ্ধ পান করব না, পিতাকেও জড়িয়ে ধরবো না, কিন্তু বৃন্দাবনে যাত্রার সময় প্রথম তোমার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে তোমায় করব প্রেম ভরে আলিঙ্গন। তাই মনে করুন বসুদেবের মাথা থেকে ভগবান পড়ে গিয়েছিল না? আচ্ছা একটুখানি দাঁড়ান, 1 সেকেন্ড বলে দিচ্ছে, এখানেই দাঁড়ান, এখানে দাঁড়ান, তাই গৌরহরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে পড়ে গিয়েছিল, এটা আপনারা সকলে জানেন। জানেন তো? পড়ে গেছিল, পড়ে গেছিল, আরে ঝাঁপ দিয়েছিল, পড়ে যায়নি। ভগবানকে কেউ ফেলতে পারে? কেন ঝাঁপ দিলেন? 3 যুগ ধরে যমুনা প্রেম দিল। তবে শোন যমুনা, তোর প্রেমে আমি সন্তুষ্ট, আরেকবার তোকে মানব জন্ম দেব। কোথায়? বৃন্দাবনে রাধারানী হবে বিশ্বভানু রাজার মেয়ে, আর তুই হবি তার কাকা দেবভানুর কন্যা, তোর নাম হবে চন্দ্রাবলী। কৃষ্ণ ভজনের প্রতিদ্বন্দ্বী 2 জন হবে। প্রতিদ্বন্দ্বী মানে কি? একটা ছেলেকে 2টো মেয়ে ভালোবাসলে দুজনে কিন্তু কম্পিটিশন হয়। এ 40 টাকার গেঞ্জি দিলে 80 টাকার দেয়, এ 20 টাকার চকলেট দিলে 40 টাকার দেয়, তাই না? এখনকার দিনে যেরকম হচ্ছে। কিন্তু রাধারানী আর চন্দ্রাবলীর কম্পিটিশন আলাদা ছিল। দুজনেই মালা গেতে, দুজনে কুঞ্জ সাজিয়ে গোবিন্দকে পাওয়ার আশা করতো। মানলীলা শুনেছেন আপনারা, এই রাধারানী আর চন্দ্রাবলীর মধ্যে হতো। তাহলে এই চন্দ্রাবলী আর অন্য কেউ নয়, এর আগে 3 বার জন্ম হয়েছে। তাহলে লীলাটা বুঝতে পারলেন? বোঝা গেল যমুনার 4টে জন্ম। এবার বলুন, এই যে শুনলেন ঠান্ডায় লীলাটি, কি শিক্ষা পেলেন? দেখুন, আমাকে আগামীকাল ভুলে যাবেন, কথাগুলো সব মনে থাকবে না 3-3.5 ঘন্টার, কিন্তু একটা জিনিস মনে রাখলেই কীর্তনটা সার্থকতা। কি? যেমন গীতা পড়লে সারাংশ আছে, একটা গল্পের একটা মূল সারাংশ আছে, এই লীলারও সারাংশ আছে। সারাংশটা কি? আমরা কেউ সত্যিই জানি না আমাদের পরে জন্মটা কোথায় হবে, তাই না? কিন্তু যমুনা 4টে জন্ম পরপর জেনে গেল। কি কারণে? একটাই কারণ, প্রথম জন্মে জন্ম পাওয়ার পরে প্রতিজ্ঞা করেছিল, এমন চরণ সেবা করব তুমি একদিন আমার কাছে আসো। সেই প্রতিজ্ঞার জন্য ভগবান বারে বারে তাকে জন্ম দিল। আমরাও যদি এই জন্মেতে সেই প্রতিজ্ঞা করতে পারি, পরে জন্মগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না, ভগবান ভাববে। প্রতিজ্ঞা আমরা করি কিন্তু ভুল। আমাদের প্রতিজ্ঞা কি? তোর মুখ দেখবো না, তোর ভিটে মারাবো না, তোর রাতে জল খাবো না, তোর বাড়ি যাবো। বলেন তো,
হ্যাঁ, হরি বল হরি বল। কিন্তু এ প্রতিজ্ঞা যদি করতে হয়, কীর্তন শুনে আজকে প্রত্যেকে এইটুকু প্রতিজ্ঞা করুন, হাত জড়ো করে সকলে বলুন যে হে গোবিন্দ, এই লীলা কীর্তন শুনে তোমার চরণে আমার প্রতিজ্ঞা, তুমি যে মানব জন্ম দিয়েছো, এই জন্মে আমার চরণে মৃত্যুর আগে পর্যন্ত বল রেখো যেন তোমার মন্দিরে আসতে পারি, হাতে বল দিও যেন তোমার নামে করতালি দিতে পারি, আমার নয়নে দৃষ্টি দিও যেন তোমার চরণ দেখতে পারি, আমার কানে শক্তি দিও যেন মৃত্যুর আগে তোমার নাম শুনে মরতে পারি, আর বদনে বাক শক্তি রেখো যেন মৃত্যু শয্যায় শুয়েও আমি উচ্চ কণ্ঠে বলতে পারি নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এর থেকে বড় কিছু আছে? এর থেকে বড় চাওয়ার কিছু নেই। ঠিক আছে, হরি বল হরি বল। আসুন এবার আপনারা নিতাই গৌর, এরপরে যমুনার সহিত মিলন হবে, একটা ভজন গিয়ে লীলা সমাপ্ত হবে, সকলে মিলে একটু নিতাই গৌর হরি বল প্রেমানন্দে দিয়ে সকলে হরে কৃষ্ণ। স্বর্গীয় শ্রী সুভাষচন্দ্র মণ্ডল মহোদয়ের পুত্রদ্বয়ের এবং পরিবারবর্গের মহাপ্রভুর আগমনে যে নিশিপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তাই এনাদের স্বর্গীয় শ্রী সুভাষ মণ্ডল মহাশয়ের সহধর্মিণী লতিকা মণ্ডল আজকের এই কীর্তনিয়া সুধাকণ্ঠ গায়ক অরিজিৎ পুরকায়েত মহাশয় ওনার ডিটেলস ঠিক বলবেন। ওনার গানে হাওড়া ডিস্ট্রিক্টে বাড়ি, উনি বলবেন। ওনার এই কীর্তন গানে মুগ্ধ হয়ে সুভাষ মণ্ডলের সহধর্মিণী লতিকা মণ্ডল 500 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন জানাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গান ভালো লাগছে, ওনাকে অনুরোধ করছে সবাই একটু সময় গানটা চালিয়ে যেতে। নিতাই গৌর হরি বল হরি বল। কীর্তন ভালো লাগারই জিনিস, সে যেই কীর্তন করুক যদি মন দিতে পারেন সেটা ভালো হয়। যদি মনে করেন যে মোটা ভাতেও সুখ আছে তাহলে সুখ আছে, আর যদি মনে করেন যে বিরিয়ানির চাল খেয়েও শুট হচ্ছে না তাহলে ওতেও অসুখ আছে, তাই না? আমার জায়গায় যেই কীর্তন করুক, যে কীর্তনিয়াই কীর্তন করুক, যদি আপনি ভগবানকে ভালোবাসতে পারেন তাহলে প্রত্যেকটা কীর্তনই ভালো লাগার কথা, কারণ কীর্তন মানেই ভগবান আর ভক্তির কথা। কীর্তন মানে কিন্তু গল্প নয়, কীর্তন মানে পরিবারের কথা নয়, এই সামাজিক কথা নয়। কীর্তন মানে হলো ভক্ত আর ভগবানের কথা। বর্তমান সময়ে প্রচলিত হচ্ছে প্রচুর কীর্তন, পশ্চিমবঙ্গের চারিদিকে কোনায় কোনায় কীর্তনে ভরে যাচ্ছে, কিন্তু প্রকৃত কীর্তন কতটুকু হচ্ছে যার দ্বারা মানুষের চেতনা জাগ্রত হয় সেটা হচ্ছে না। নিয়ে আসছি দামি দামি কীর্তনিয়া, নিয়ে আসছি তাদেরকে আমাদের যেন ডাক্তারের মতো অনেক সমস্যার সমাধান করে দিয়ে যাচ্ছে। কোন কীর্তনিয়া বলছে বাড়ির ডান দিকে ঝাঁটা রাখো, কোন কীর্তনিয়া বলছে নারকেলের 3টে ফুটো কেন, কোন কীর্তনিয়া বলছে স্বামী স্ত্রীর কোন দিকে শোবে। এগুলো কীর্তন নয়। এর জন্য চৈতন্য মহাপ্রভু কীর্তন করে যাননি। চৈতন্য মহাপ্রভুর নামটাও কিন্তু তিনি নিজে নেননি, আমরা দিয়েছিলাম তার নাম। চৈতন্য মহাপ্রভু জীবকে চেতনা দিয়েছিল। চেতনাহীন এই সমাজ বর্তমানে সেই চেতনা দান করতে পারে একমাত্র কীর্তন। সেই চৈতন্য মহাপ্রভুর নামে আমরা সকলে জয়ধ্বনি দিয়েছি, তারই ভক্তের লীলা পূর্বজন্মের আমরা আস্বাদন করলাম। আসুন সকলে উঠে দাঁড়িয়ে একটু তার মিলন করিয়ে আমরা লীলা সমাপ্ত করে প্রত্যেকের সেবা নিয়ে তারপরে বাড়ি যাবেন। ভাবুন, এই যে সেবাটা এবার নিচ্ছেন এটার অন্য কোনো সেবা নয়। যমুনার সহিত ভগবান শ্রীকৃষ্ণের যে বিবাহ হলো, বিয়ে হলে তাকে খাওয়াতে হয় না, সেই বিবাহের সেবা আপনারা নিয়ে প্রত্যেকে যাচ্ছেন। হরিবল হরিবল। সকলে একটু উঠে দাঁড়িয়ে বলুন নিতাই গৌর হরিবল 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 হরিবল। যমুনা সূর্যলোকের সকলে বধূ জলে সাদিতে যায়, সূর্যলোকের সকলে বধূ জলসা দিতে যায়, সূর্যলোকের সকলে বধূ জলে সাধিতে যায়, সূর্যলোকের সকলে বধূ জলসা দিতে যায়, সেই জলে লইয়া তারা যমুনার গায়ে দেয়, সেই জল লইয়া তারা যমুনার গায়ে দেয়। আজ বিয়ে হবে রে যমুনা
যাদের সেবা বাকি আছে সেবা নিয়ে যাবেন, একটু শুধু মাল্যদান হোক, উলুধ্বনি হরিবল। যমুনার গলের মালা কৃষ্ণের গলে দেয়, যমুনার গলের মালা কৃষ্ণের গলে দেয়, এবারে ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি কয়, ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি দেয়, ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি দেয়, ওই না ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি দেয়। আজ বিয়ে হলো রে যমুনা কৃষ্ণের গলের মালা যমুনার গলে দেয়, কৃষ্ণের গলের মালা যমুনার গলে দেয়, ভক্তগণ আনন্দেতে জয় ধ্বনি দেয়, ওই না ভক্তগণ আনন্দেতে জয় ধ্বনি দেয়, ভক্তগণ আনন্দেতে জয় ধ্বনি দেয়, ওই না ভক্তগণ আনন্দেতে জয় ধ্বনি দেয়। আজ বিয়ে হলো রে যমুনা। নিতাই গৌর হরিবল হরিবল। দু একটা ভজন গাইছে, ভজন দু একটা গাইছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার মনে চাই প্রাণী চাই, দিলে চাই যারে গাড়ি তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা সকলে হরিবল সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার মনে চাই প্রাণী চাই, আমার মনে চাই প্রাণে চাই, এই দিলে চাই কারে। তোমরা সকলে হরিবল সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি হরিবল। হরি হরি বল। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবনে বসন্ত এলে থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ উলুধ্বনি হরিবল আসিতে হরিবল। পারে। হরি হরি বল। হরি বল। আতর গোলা চুয়া চন্দন ছিটাই দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাই দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সকলে হরি বল। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি আজ হরি আমার বল। প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ
আসিতে পারে। সকলে ভালো থাকবেন। রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। প্রত্যেকে দুই বাহু তুলে হরি বল। হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। নাম করো মনে তারে পাবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌরাধীশাম। সকলে মিলে একসাথে হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ হরি নাম বল। গেয়ে যাও অবিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়ায় হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া হয় অন্ধকার, কৃষ্ণ তাতাই নামে মায়ার অধিকার। এসবই মন তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য, এসবই মনে তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য। নিতাই গৌরাধীশাম। প্রত্যেকে প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম হরি বল। গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণবে ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণবে ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণবে ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণবে ভগবত গীতা। এসবই মনে তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য, এসবই মনে তোমারই জন্য, ও এসবই মন তোমারই জন্য। নিতাই গৌরাধীশাম। প্রত্যেকে দুই বাহু তুলে একসঙ্গে শেষে বারে গাইব হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নিতাই নাম গৌর হরি হরি বল। গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম নিতাই গৌর হরি হরি বল। গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও নিতাই গৌর হরি বল, হরি বল। অবিরাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অরিজিৎ পুরকাইতে
পূর্ণ হবে সকল মনস্কাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। দুহাত তুলে দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 সবে বৃন্দাবনে তোরা যারা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তারে। ও বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 সবে বৃন্দাবনে তোরা যারা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। দুহানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে তাই গৌর পথে। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম রাধে।